আমরা সকলেই জানি যে মরশুমে যেই সকল সবজি পাওয়া যায় সেই সকল সবজি খাওয়া উচিত। তবে এমন কিছু কিছু সবজি আছে যেগুলো এমনি এমনি খেতে মোটেই ভালো লাগে না। তার মধ্যে একটা হলো এই কুঁদরি বা তরুলি। তবে এই খাদ্যাগুণে ভরপুর তরুলিকে ফেলে না দিয়ে যদি এই রকম পদ্ধতিতে তরুলির ভর্তা রান্না করেন, তখন কিন্তু আর এই তরুলিকে কেউ অবহেলা করতে পারবে না। বাচ্চা থেকে বয়স্ক সবার মনের প্রিয় খাদ্য হয়ে উঠবে এই তরুলির ভর্তা। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানাবেন আপনারা বাড়িতে এই তরুলির ভর্তা। নমস্কার, মা কাকিমার হেসেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। তরুলির ভর্তা বানানোর জন্য সবার প্রথমে তরুলিকে কেটে নেওয়া হয়েছে এবং সেদ্ধ করে নেওয়ার জন্য একটা পাত্রে পরিমাণ মতো জল এবং তাতে পরিমাণ মতো নুন দিয়ে এই তরুলিকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আর সেদ্ধ হয়ে গেলে তার জল ঝরিয়ে নিতে হবে। এখন আর একটা পাত্রে দিয়ে দেওয়া হলো সর্ষের তেল। আর এই সর্ষের তেল গরম হয়ে গেলে এতে দিয়ে দিতে হবে শুকনো লঙ্কা এবং গোটা রসুন ফোড়ন। এখন এই রসুনকে ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না রসুনের একটা কাঁচা গন্ধ চলে যায়। আর এরপর এতে দিয়ে দিতে হবে বেশ কয়েকটা চিংড়ি মাছ। আমরা সকলেই জানি যে তরুলির নিজস্ব কোনো স্বাদ নেই, আর চিংড়ি মাছ যেই সবজির সাথেই দেওয়া হোক না কেন সেই সবজির স্বাদ বাড়িয়ে তোলে 4 গুণ। তাই তরুলির ভর্তা করতে গেলে কিন্তু চিংড়ি মাছ দিতে ভুলবেন না। এখন চিংড়ি মাছ, রসুন এবং শুকনো লঙ্কা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এইবারে ভর্তা বানানোর জন্যে বেটে নেওয়ার পালা। এখানে শিলে বেটে নেওয়া হচ্ছে সেদ্ধ করে রাখা তরুলিগুলোকে। আর সমস্ত তরুলি বেটে নেওয়াও হয়ে গেছে। এখন বেটে নেওয়ার পালা ভেজে রাখা শুকনো লঙ্কাগুলোকে। প্রথমে শুকনো লঙ্কাকে বেটে নেওয়া হচ্ছে, এরপরে কয়েকটা রসুন বেটে নিতে হবে, আর তারপর ভেজে নেওয়া চিংড়ি মাছগুলোকেও বেটে নিতে হবে। চিংড়ি মাছ যেহেতু শিলে দিলে ফসকে যায়, সেই জন্যে আগে থেতো করে নেওয়া হচ্ছে আর তারপর ভালো করে বেটে নিতে হবে। চিংড়ি মাছ এখানে স্বাদের জন্যে এমন এক অনুঘটকের কাজ করে যে পুরো খাবারের স্বাদই বদলে যায়। এত দারুণ খেতে লাগে এই ভর্তা শুধুমাত্র চিংড়ি মাছ দেওয়ার কারণে। আপনারা যদি কোনোভাবে এই রান্নাটিকে আমিষ থেকে নিরামিষ করতে চান, সেক্ষেত্রে চিংড়ি মাছ দেওয়াটাকে স্কিপ করতে পারেন। আর চিংড়ি মাছের বদলে আপনারা এখানে ব্যবহার করতে পারেন কাঁঠাল দানা। কাঁঠাল দানা দিয়েও এই তরুলির স্বাদ কিন্তু দারুণ বানিয়ে নেওয়া যায়। এখন কড়াতে দিয়ে দেওয়া হলো কালো জিরে এবং কাঁচা লঙ্কা ফোড়ন, আর এতে দিয়ে দেওয়া হলো পেঁয়াজ কুচি। এই পেঁয়াজকে ভেজে নেওয়া হচ্ছে কিছুক্ষণ। এরপরে এতে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ, আর লবণ দিয়ে আবারও ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এতে দিয়ে দিতে হবে বেটে নেওয়া তরুলি। এখন সমস্ত মশলার সাথে তরুলিকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর কিছুটা তরুলির কালার বদলে গেলেই এতে দিয়ে দিতে হবে স্বাদ মতো চিনি, 1 চামচ হলুদ গুঁড়ো এবং 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো। আর আবারও ভালো করে ভেজে নিতে হবে সমস্ত মশলার সাথে। কিছুটা ভেজে নেওয়া হয়ে গেলে এতে দিতে হবে বেটে রাখা চিংড়ি মাছ, শুকনো লঙ্কা এবং রসুন দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। আর কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিলেই রেডি তরুলির ভর্তা। গরম ভাতের সাথে এই দুর্দান্ত স্বাদের তরুলির ভর্তা একেবারে জমে যাবে। এই রকমই নিত্য নতুন রেসিপির জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন।